সংস্কৃতি আছে, বিনোদন আছে, কিন্তু ইসলামের মধ্যে কেন অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই। আর ওই কেন যুবক বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মিশর থেকে আসছি মদিনায় আপনার কাছে একটা নালিশ নিয়া। কি নালিশ নিয়ে আসছো? বলে মিশরে একটা ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, ওই প্রতিযোগিতার আমিও একজন প্রতিযোগী ছিলাম, আর ওই প্রতিযোগিতায় মিশরের গভর্নরের ছেলে মুহাম্মদও প্রতিযোগী ছিল। হযরত ওমর বললেন, তাহলে কি তোমার নালিশ? বললে, দেখেন আমিরুল মুমিনিন, আমি যখন ঘোড়া দৌড়ায়া ফার্স্ট হওয়ার জন্য, 1 নাম্বার হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছিলাম, আমার ঘোড়া দৌড়াতে দৌড়াতে গভর্নরের ছেলের আগে চলে গেল। গভর্নরের ছেলে আমাকে ডাকতেছে, তার পিছে পিছে যাওয়ার জন্য আমি শুনি নাই। আমি 1 নাম্বার হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। যখন আমি গভর্নরের কথা শুনলাম না, গভর্নরের ছেলের কথা, সে আমাকে ডাক দিয়া বলে, আনা কারিম, আমি তোর চাইতে সম্মানী, ইবনে কারিম, আমার বাপও সম্মানী তোর বাপের চাইতে। আমার বাপ হলো মিশরের গভর্নর, তুই আমার আগে 1 নাম্বার হয়ে যাবি, আমি এটা মানতে পারি না। আমিরুল মুমিনিন, আমি যখন থামি নাই, সে তার ওই চাবুক দিয়ে, দেখেন আমার পিঠের মধ্যে 3টা বাড়ি দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছি, ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়েছি, আমি 1 নাম্বার হতে পারি নাই। হযরত ওমর বললেন, দেখি তো তোমার পিঠের দাগ। যখন জামা খুলে পিঠের দাগগুলো দেখালেন, দেখলেন একেবারে রক্তাক্ত হয়ে গেছে। হযরত ওমর সহ্য করতে পারলেন না। শতে শতে প্রতিযোগীর মাঝে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভর্নরের ছেলে মুহাম্মদ, তিনি যে ঘোড়াটায় বসে আছেন, আর পাশে একজন কালো যুবক, তার নাম হলো মুহাম্মদ ইবনে আসলাম। সে ছিল একেবারে নিগ্রো, দেখতে কালো, গরিব মানুষ। সেও ওই ঘোড়া দৌড় প্রতিযোগিতার একজন প্রতিযোগী। শতে শতে প্রতিযোগী প্রাণপণ চেষ্টা শুরু করে দিল 1 নাম্বার হওয়ার জন্য, কিন্তু ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, তিনি 1 নাম্বার হওয়ার জন্য তার ঘোড়াকে এতভাবে চেষ্টা করতেছেন যাতে সব ঘোড়ার আগে চলে যায়। সব ঘোড়ার আগে দৌড়ে চলে গেল, কিন্তু একজন যুবক, ওই যে মুহাম্মদ ইবনে আসলাম, তিনিও 1 নাম্বার হওয়ার জন্য তার ঘোড়াটাকে প্রাণপণ চেষ্টা করতেছেন 1 নাম্বার হওয়ার জন্য। লাস্টে দেখা গেল সব ঘোড়াগুলো পিছে পড়ে গেল, মাত্র 2টা ঘোড়া একেবারে সামনে আগায় গেল। একটা হলো গভর্নরের ছেলের ঘোড়া, আর একটা হলো ওই কালো যুবক তার ঘোড়া। যখন 2 ঘোড়া একেবারে কন্টেস্ট, 2 ঘোড়া একেবারে কন্টেস্ট দৌড়াচ্ছে, কার আগে যাবে, কে ফার্স্ট হবে। দেখতেছেন ওই কালো যুবক মুহাম্মদ আসলামের ঘোড়াটা একেবারে দৌড়ে দৌড়িয়ে সামনে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে গভর্নরের ছেলে মুহাম্মদ ওই যুবককে বলতেছে, ইয়া মুহাম্মদ, তুমি থামো। ওই কালো যুবক থামে না, সে তার ঘোড়া দৌড়ায়া 1 নাম্বার হওয়ার জন্য চেষ্টা করে, আর পিছন থেকে গভর্নরের ছেলে বলে, থাম। ওই কালো যুবক মনে মনে বলে, বেটা তুই গভর্নরের ছেলে হস না যা হস, আমার দেখার বিষয় নয়, আমি 1 নাম্বার হব। এটা তো তার অধিকার, এটা তো তার অন্যায় না, ঠিক কিনা বলেন? এই দৃশ্য দেখে গভর্নরের ছেলের রাগ উঠে গেছে। বেটা, আমার বাবা হলো মিশরের গভর্নর, ক্ষমতার দাপট আছে না? বেটা, আমার বাবা মিশরের গভর্নর, আমার বাবার রক্তে ঘামে মিশর বিজয় হয়েছে, আমি হলাম তার ছেলে, আর তুই আমার আগে 1 নাম্বার হয়ে যাবি। থাম থাম, থামে না। ওই যুবককে উদ্দেশ্য করে বলে, আমার দিকে তাকা, আরে আমার চেহারাটা দেখ, আমি কে? আনা কারিম ইবনে কারিম, আমি কিন্তু একজন সম্মানিত পিতার সন্তান, দাঁড়া, তুই আমার আগে চলে যাবি। গভর্নরের ছেলে আগে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করতেছে, তার ঘোড়া দৌড়ায় পারতেছে না। গভর্নরের ছেলে মুহাম্মদ, তিনি রাগের বশবর্তী হইয়া হিন্দু যুবকের পিঠের মধ্যে চাবুক দিয়ে একটা বাড়ি মারল। মনে করছে যুবক বাড়ি খেয়ে থেমে যাবে। যুবক বলে, না, আমি থামবো না, তোর আগে আমি যাব। আবার দৌড়ানোর চেষ্টা করলো, থামে না। দ্বিতীয়বার আরেকটা বাড়ি দিল।
ছুটে গেল। এবার পাগলা ঘোড়া দৌড়াতেছে, এখন আর যুবক ওই ঘোড়ার পিঠে বৈশা ঠিক মতো বসতে পারতেছে না, ঘোড়াও দৌড়াইতে পারতেছে না। আর একবারই যখন দিল, রাগ করে ওই কালো যুবক ঘোড়ার পিঠ থেকে ছিটকে জমিনে পড়ে গেল। আর গভর্নরের ছেলে ঘোড়া দৌড়ায়া 1 নাম্বার হয়ে গেল। বিচারকরা দেখলো যার ঘোড়া আগে গিয়েছে তাকেই তো সে বিচারকরা 1 নাম্বার ঘোষণা করবে, এটাই তো। পথে কি হয়েছে এটা তো আর বিচারকরা দেখে নাই। আর ওই সময় তো এরকম কোন সিসি ক্যামেরাও আধুনিক যন্ত্রপাতিও ছিল না। কিন্তু ঘটনা তো মাঝখানে, গভর্নরের ছেলে তো এখানে গায়ের জোর দেখায়া, ক্ষমতার জোর দেখায়া 1 নাম্বার হয়ে গেছে। ওই গভর্নরের ছেলেকে যখন 1 নাম্বার ঘোষণা করা হলো, গভর্নরের ছেলে আরো মানুষ আনন্দে খুশিতে আত্মহারা। কিন্তু কালো যুবক মাঠের এক কোণে বসে বসে কান্না করতেছে, চোখের পানি ফেলে। তার ঘোড়াটা এতিমের মতো পাশে দাঁড়ায় আছে। আর ওই কালো যুবকটা বারবার হাত দেয় তার শরীরের মধ্যে রক্তের দাগ, ওই যে চাবুক দিয়ে মনের কষ্টে মাঠের কোণে বসে আছে। হায় রে, মনে মনে ভাবে আজকে আমি গরিব দুর্বল, এই কারণে আমার উপরে গভর্নরের ছেলে ক্ষমতার দাপট দেখাইলো। আমি ফার্স্ট হতাম কিন্তু আমাকে ফার্স্ট হতে দিল না। কি করা যায়, কি করা যায়? আমি কি গভর্নরের কাছে যে তার ছেলের নামে বিচার দিব? কালো যুবকটা মনে মনে ভাবলেন, বাবার কাছে যদি সন্তানের বিচার দেই, বাবা এই বিচার নাও করতে পারে। এটা ছিল তার মনের একটা ধারণা। তাহলে কি করা যায়? আমি যদি এই বিচার পেতে হয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে যেতে হবে। আল্লাহু আকবার। ওই সময় হলেন হযরত ওমর মুসলিম বিশ্বের খলিফা। আল্লাহু আকবার। কালো যুবক সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই মিশর থেকে রওনা শুরু করলেন মদিনায়। ওই সময় তো আর বিমান নাই, বর্তমান আধুনিক বিশ্বের মতো স্পিড এমন কোন গাড়িও নাই। অনেক দূর সফর করে, অনেক দিন সফর করে তিনি মদিনায় পৌঁছালেন। হযরত ওমরের দরবারে গেলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তুমি কোত্থেকে আসছো? মিন আইনা জিতা, কোত্থেকে এসছো? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? বলে, আনা জিতু মিনাল মিসর। তুমি মিশর থেকে আমার দরবারে কেন এসেছো? কি তোমার নাম? বলে, আমার নাম হলে মোহাম্মদ আসলাম। তুমি কেন এসেছো আমার দরবারে? এবার ওই কালো যুবক বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মিশর থেকে আসছি মদিনায় আপনার কাছে একটা নালিশ নিয়ে। কি নালিশ নিয়ে আসছো? বলে, মিশরে একটা ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতার আমিও একজন প্রতিযোগী ছিলাম। আর ওই প্রতিযোগিতায় মিশরের গভর্নরের ছেলে মুহাম্মদও প্রতিযোগী ছিল। হযরত ওমর বললেন, তাহলে কি তোমার নালিশ? বললে, দেখেন আমিরুল মুমিনিন, আমি যখন ঘোড়া দৌড়ায়া ফার্স্ট হওয়ার জন্য, 1 নাম্বার হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছিলাম, আমার ঘোড়া দৌড়াতে দৌড়াতে গভর্নরের ছেলের আগে চলে গেল। গভর্নরের ছেলে আমাকে ডাকতেছে, তার পিছে পিছে যাওয়ার জন্য আমি শুনি নাই। আমি 1 নাম্বার হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। যখন আমি গভর্নরের কথা শুনলাম না, গভর্নরের ছেলের কথা, সে আমাকে ডাক দিয়া বলে, আনা কারিম, আমি তোর চাইতে সম্মানী। ইবনে কারিম, আমার বাপও সম্মানী তোর বাপের চাইতে। আমার বাপ হলো মিশরের গভর্নর, তুই আমার আগে 1 নাম্বার হয়ে যাবি, আমি এটা মানতে পারি না। আমিরুল মুমিনিন, আমি যখন থামি নাই, সে তার ওই চাবুক দিয়ে, দেখেন আমার পিঠের মধ্যে 3টা বাড়ি দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছি, ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়েছি, আমি 1 নাম্বার হতে পারি নাই। হযরত ওমর বললেন, দেখি তো তোমার পিঠের দাগ। যখন জামা খুলে পিঠের দাগগুলো দেখালেন, দেখলেন একেবারে রক্তাক্ত হয়ে গেছে। হযরত ওমর সহ্য করতে পারলেন না, জিজ্ঞেস করলেন, তুমি কেন গভর্নরের কাছে বিচার দাও নাই? বলে, আমিরুল মুমিনিন, গভর্নরের কাছে আমি এই কারণে বিচার দেই নাই, বাবা যদি তার সন্তানের বিচার না করে, এই কারণে। হযরত ওমর বললেন, না 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 না,
তুমি যেটা মনে করেছো, তুমি যেটা ধারণা করেছো, তোমার ধারণা সঠিক নয়। আমার যে গভর্নর আমর ইবনুল আসের কাছেও যদি তুমি বিচার দিতা, তোমার বিচার সে প্রাপ্যভাবে তোমাকে পাওয়াই দিত। আলহামদুলিল্লাহ। হযরত ওমর বললেন, তুমি কি জানো না, তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইলেন, আর আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর নবী আমাদেরকে ন্যায় ইনসাফ শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যাতে করে আমরা মানুষের বিচারগুলো ইনসাফ এবং আদলের সাথে করি। ঠিক কিনা বলেন? আমাদের রাষ্ট্রের মধ্যে দুর্বল মানুষ বিচার পাবে না, এটা হতে পারে, এটা ইসলামের শিক্ষা হতে পারে। সবল মানুষ যেমন বিচার পায়, দুর্বল মানুষও তেমন বিচার পাবে। এটা হলো কোরআনের আইন। কিসের আইন? হযরত ওমর বলল, ঠিক আছে, তুমি যেহেতু আমার দরবারে আসছো। হযরত ওমর তার খাদেমকে ডাক দিলে, এদিকে আসো, মেহমানখানার দরজা খুলে দাও, তাকে ভিআইপি মর্যাদায় মেহমানদারি করো। যাও, তুমি মেহমানখানায় আরাম করো। তুমি যেহেতু বিচার পাওয়ার জন্য আসছো, আমি যদি তোমার বিচারটাকে ইনসাফের সাথে করে না দিই, তাহলে আল্লাহর কাছে হাসরের মাঠে আমাকে জবাব দিতে হবে। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, একজন সাধারণ গরিব দুর্বল সেই যুবককে 100% যাতে করে সে ন্যায় বিচার পায়, একজন রাষ্ট্রপ্রধানের মাথা গরম হয়ে গেছে, তিনি ঘরমাক্ত হয়ে গেছেন টেনশনে। আরে বলো কি, 100% তুমি বিচার পাবা, যাও, এই মেহমানখানা খুলে দাও। আমর ইবনুল আসের কাছে চিঠি লেখা হলো। আমর ইবনুল আস মিশরের গভর্নর। চিঠি পাওয়া মাত্র দেরি করবেন না, মদিনায় আসবেন, আপনার নামে মামলা হয়েছে। কি হয়েছে? মামলা হয়েছে। মদিনা তো আর মিশরের থেকে একেবারে কাছে না, প্রায় 400 থেকে 450 কিলোমিটার রাস্তা। আসা তো হতো। হযরত ওমর বললেন, যতদিন আমর ইবনুল আস গভর্নর না আসবে, তুমি ততদিন এই মেহমানখানায় ভিআইপি ভাবে তুমি মেহমানদারি ব্যবস্থা তোমার জন্য থাকবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তোমার মেহমানদারি হবে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন চিঠি লিখলেন, আমর ইবনুল আস, তুমি একা না, তোমার সাথে তোমার সন্তান মুহাম্মদকেও, পিতা পুত্র দুইজনকে তলব করা হলো। বেশ কয়েকদিন পরে আমর ইবনুল আস চিঠি পাইলেন, দেখলেন হযরত ওমরের সিগনেচার, তার দস্তখত, সিল। হঠাৎ করে গভর্নরকে কেন মদিনায় ডাকা হবে? গভর্নর তো কোনো দুর্নীতি করে নাই, সে তো আল্লাহর সাহাবী, প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? সাথে তার সন্তানকেও তলব করা হয়েছে, চিন্তা লাগে কি লাগে না? আবার তলব করেছেন কে? আমিরুল মুমিনিন হযরতে ওমর। আল্লাহু আকবার। যে ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন। ওমর তো আর সেই বাদশা না, সেই খলিফা না। আমর ইবনুল আস টেনশনে পড়ে গেলেন, ব্যাপার কি? আমিরুল মুমিনিন আমাকে মদিনায় তলব করলো, নিশ্চয়ই বড় ধরনের কোন ঘটনা। আকস্মিকভাবে কেন তলব করবে? সাথে তার সন্তানকেও। কিন্তু এই জায়গায় দিয়া যে মোহাম্মদ ওই কাম ঘটাইছে প্রতিযোগিতার মাঠে, এটা তো আর গভর্নর, কথা বলে না, এটা তো আর গভর্নর জানলে তো সেই জায়গায় ফয়সালা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, এদিকে আস, ব্যাপার কি? দেখছো চিঠি, আমিরুল মুমিনিন চিঠি পাঠিয়েছে, আমাকে তোমাকে দুইজনকে মদিনায় তলব করছে। সাথে সাথে চিঠি পাওয়া মাত্র কি ঘটনা ঘটছে? এবার সন্তান বলে, আব্বাজি আমাকে ক্ষমা করবেন, ইয়া আবি, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। কি করেছো?
যে আব্বাজান, ওই যে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমার আগে একটা কালো যুবক ফার্স্ট হওয়ার জন্য তার ঘোড়াটা আগে চলে গিয়েছিল, কিন্তু আমি রাগের বশবর্তী হইয়া আমি তার পিঠের মধ্যে 3টা চাবুক দিয়া বাড়ি মারছি, সে ঘোড়া থেকে পড়ে গেছে, এই সুযোগে আমি 1 নাম্বার হইছি। আমর ইবনুল আস বলে, বলো কি বাবা, বলো কি, তুমি এত বড় অন্যায় করেছো, এত বড় সাহস তোমাকে কে দিল? হযরত ওমর বলে, এখন আর কিচ্ছু করার নাই, চলো আমিরুল মুমিনিন ডাকছে, না যায় এখনো, ওমর ডাকছে, খবর আছে তোমারও আমারও। পিতা পুত্র 2 জন মিলে মিশর থেকে রওনা করলেন মদিনায়। আরে একটা রাষ্ট্রের গভর্নর মানে কি, একটা রাষ্ট্রের হেড। আগে আমির ইবনুল আস মদিনায় গেলে তো তাকে রাষ্ট্রীয় সম্মানে, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান দেওয়া হবে আগে আসলে, কিন্তু আজকে হযরত আমির ইবনুল আস মদিনায় আসলেন, রাষ্ট্রীয় কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই। আমিরুল মুমিনিনের পক্ষ থেকে ঘোষণা করা হলো, গভর্নর মদিনায় আসতে দেরি, বিচারের কাঠগড়ায় যেন তাকে দাঁড়াইতে দেরি না হয়। আল্লাহু আকবার। বিচারের কাঠগড়ায় যাতে দাঁড়াতে দেরি না হয়, কোনো রাষ্ট্রীয় মর্যাদা নাই, সম্মান নাই, কোনো আপ্যায়নও নাই, আগে ইনসাফের ভিত্তিতে বিচার হবে, তারপরে। হ্যাঁ, আসলেন পিতা পুত্র 2 জন, সৈন্যরা ধইরা নিয়া একেবারে আদালতের কাঠগড়ায়, কোনো কথা নাই। 2 জনকে 2 পাশে দাঁড় করানো হয়েছে হযরত ওমর বিচারকের আসনে। এবার হযরত ওমর বলেন, এই ওই যুবককে ডেকে নিয়ে আসো। কোন যুবক? ওই যে কালো যুবক মোহাম্মদ আসলাম, তাকে ডেকে আনা হলো। ওই যুবককে দেখা তো আমর ইবনুল আস গভর্নরের ছেলের অবস্থা খারাপ। তোমাকেই তো আমি 3টা বাড়ি দিয়েছিলাম। 2 জনের চোখে যখন চোখ পড়ে গেল, গভর্নরের ছেলে লজ্জায় মাথা নত করে ফেলল। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, ওমর আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের ছেলে মুহাম্মদকে জিজ্ঞেস করলো, মুহাম্মদ, তুমি কি এই যুবককে চিনো কিনা? আমিরুল মুমিনিন, নাম। হাল আনতা তারিফ, তুমি কি তাকে চিনো কিনা? আনা আরিফ, আমি চিনি। তোমার সাথে তার কি ঘটনা ঘটেছিল? গভর্নরের ছেলে কোনো কথা বলে না, লজ্জায় মাথা নিচু করে রেখেছে। এবার হযরত ওমর বললেন, হে মুহাম্মদ, তুমি কেন তার পিঠের মধ্যে 3টা চাবুক দিয়া বাড়ি মারলা? অন্যায় করছো কি করছো না? আমিরুল মুমিনিন, অন্যায় করে ফেলেছি, এই যুবকের পিঠের মধ্যে 3টা চাবুক দিয়ে বাড়ি মেরেছি। হযরত ওমর বললেন, আমার বিচার হলো, আমার ফয়সালা হলো, আমি কোরআনের ভিত্তিতে, কোরআন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী এখন যেটা ফয়সালা দিব, মেনে নিবে কিনা? গভর্নরের ছেলে বলে, অবশ্যই মেনে নিব। আমিরুল মুমিনিন, কি ফয়সালা দিবেন? বলে, ফয়সালা হলো তুমি ঘোড়া দৌড় প্রতিযোগিতার যে 1 নাম্বার পুরস্কারটা পেয়েছো, এটা এই যুবকের হাতে হস্তান্তর করবা। এই কথা শোনার পরে মুহাম্মদ খুশি হয়ে গেল। আমিরুল মুমিনিন, তাও তো সাজা থেকে বাঁচলাম। হযরত ওমর বলে, না না না, সাজা থেকে তুমি বাঁচো নাই, পুরস্কার তো দিবাই দিবা এই যুবকের হাতে ফিরিয়ে। 2য় নাম্বারে তোমার জন্য সাজা হলো, তুমি অন্যায়ভাবে তাকে 3টা চাবুক দিয়া বেতাঘাত করেছো, এর কারণে তোমাকে 100টা চাবুক দিয়া বাড়ি মারা হবে। আল্লাহু আকবার। এমন বিচার হলে সমাজে অন্যায় কি থাকবে? অত্যাচার, নির্যাতন, জুলুম, হামলা মামলা থাকতে পারে? হযরত ওমর রায় ঘোষণা করে দিলেন। এবার ওই যুবককে ডাকলেন, মুহাম্মদ আসলাম, আসো, নাও চাবুক নাও, তোমাকে যেভাবে বাড়ি মেরেছিল তুমি তাকে 100টা বাড়ি মারবা। কয়টা? ওই মুহাম্মদ চাবুক নিয়া যখন গভর্নরের ছেলের দিকে গেলেন, মাত্র হালকা করে চাবুক দিয়ে 1টা বাড়ি মারলেন। 1 বাড়ি মারার পরে গভর্নরের ছেলে মাটিতে লুটায় পড়ল।
বাবা দাঁড়ায় আছে পাশে, পিতার সামনে যদি সন্তানের গায়ে আঘাত করা হয়, পৃথিবীর কোনো পাষণ্ড পিতাও সহ্য করতে পারে। গভর্নর বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ছেলের গায়ে একটা বাড়ি মারা হয়েছে, এক বাড়ি খেয়ে সে জমিনে পড়ে গেছে। যদি আপনি আমাকে অনুমতি দেন, আরো যেই 99টা বাড়ি আছে, ওই 99টা বাড়ি আমার সন্তানের গায়ে না দিয়া ওই 99টা বাড়ি আমার পিঠের মধ্যে দিতে বলেন, আমার সন্তানের 99টা বাড়ি আমার পিঠের ভিতরে আমি তুলে নিব। এই দৃশ্য দেখে হযরত ওমরের চোখে পানি চলে আসলো। ওমর বলতেছেন, আমর ইবনুল আস, আপনার পিঠের উপরে চাবুকের বাড়ি পড়বে, আমি ওমর সহ্য করতে পারি না। আপনি তো আমার ভাই, আপনি তো মিশরের গভর্নর, আপনি তো বিশ্ব নবীজির প্রিয় সাহাবী, আপনার গায়ে চাবুকের বাড়ি পড়বে, আমি সহ্য করতে পারি না। কিন্তু আমি কি করব? আল্লাহর কোরআন অনুযায়ী তো আমি এই বিচারের ফয়সালা দিয়েছি। যদি আমি এখন ন্যায় বিচার না করি, ইনসাফপূর্ণ বিচার যদি আমি না করি, হাসরের ময়দানে আমি ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এই কারণে আদালতে কারো হাতে থাকে হাত করা, আর কারো হাতে থাকে ফুলের মালা। কাউকে পিঠ মোড়া বেঁধে আদালতে ঢুকানো হয়, আবার কেউ লিপস্টিক দিয়ে আদালত থেকে বের হয়। কোরআনী শাসন ব্যবস্থা থাকলে এটা হতো 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 না। হযরত ওমর বললেন, কিছুই করার নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। কিছুই করার নাই, কোরআনের আইন অনুযায়ী আমাকে বিচার করতেই হবে। ঠিক কিনা বলেন? করতেই হবে। এবার ওই যুবকের হাতে চাবুক দেওয়া হলো। এই আমর ইবনুল আস বলে, বাবা তুমি তো আমার ছেলের গায়ে বাড়ি দিয়েছো, এক বাড়িতে তো সে জমিনে পড়ে গেছে দেখছো, 99টা বাড়ি তুমি আমার পিঠে দাও, আমি 99টা বাড়ি আমার পিঠে তুলে নিব। এই কথা শোনার পরে ওই যুবক আমর ইবনুল আসকে যে জড়ায় ধরে কান্না করে দিছে। আপনি বলেন কি? আপনি আমার নবীর সাহাবী, আপনি মিশরের গভর্নর, আপনার গায়ে আমি এই চাবুক দিয়া বাড়ি মারবো, এটা কোনোদিনই হতে পারে না। হযরত ওমর বলে, এ যুবক, বাড়ি মারতে বলেছি, বাড়ি মারো। যুবক বলে, আমি পারবো না, পারবো না। হযরত ওমর বলে, তাইলে কি করবা? বলে, আমি আমার ভাইকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম, আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, যুবক, তুমি তোমার ভাইকে আল্লাহর জন্য ক্ষমা করে দিয়েছো, আমি দোয়া করি আল্লাহ তোমাকে হাসরের মাঠে ক্ষমা করে দিই। একেই বলে ইসলামী শাসন ব্যবস্থা, একেই বলে কোরআনের শাসন ব্যবস্থা। তেলাওয়াত শুনবে জান্নাতে, তারা আল্লাহ তাআলার জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারবে। আর মাওলানা পাকের জবানের কালামের তেলাওয়াত শুনে সেই দিন জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। আল্লাহু আকবার। বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, থাকবে না। সেই মজমায় কারা উপস্থিত হতে পারবে? যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে। ঠিক না বলেন? নাকি যারা গাঁজা খাবে, মদ খাবে, সিনেমা দেখবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, তারা থাকবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের জন্য নিজের জান মালকে কোরবানি করে দিবেন, তারাই সেই জান্নাতের মধ্যে আল্লাহর জবানে কোরআন শুনতে পারবে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার জবানে কোরআন শুনতে চাই কি চাই না? জোরে বলি আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, আমি মুসাফির, আপনার পেয়ারা বান্দারা কোরআনের তেলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়েছে। আল্লাহ, আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না, আমরা আপনার কুদরতে জবানে জান্নাতে কোরআন শুনতে চাই। আল্লাহ আমাদের কবুল করেন নেন বলে আমিন। আসলে কোরআনে কারীমের তেলাওয়াত কেরাত পড়তে হইলে আরো ভালো উন্নত মানের সাউন্ড কোয়ালিটি দরকার। কেরাতের কিছু মাকামাত আছে, সূক্ষ্ম কিছু সুর আছে, এগুলো স্মুথ, এগুলো ভালো সাউন্ড, একেবারে 100% না হলে দেয়া যায় না, চমৎকার সাউন্ড। তো কেরাত পড়তে এমনিতেই শক্তি লাগে। মিশরি মানুষগুলো দেখেন না কি উঁচা লম্বা শক্তিশালী, কেরাত পড়তে অনেক শক্তি লাগে। 20 মিনিট কেরাত পড়া 4 ঘন্টা ওয়াজ করার সমান, বুঝতে পারছেন? যাই হোক, এখন আপনাদেরকে আল্লাহর কোরআন শুনাইছি, খুশি নাকি বেজার? আবার এক খতম করে কোরআন শরীফের সওয়াবও পেয়েছেন। এর সওয়াব আল্লাহ তাআলা সোনার মদিনায় পৌঁছে দিন, আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন বলে আমিন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা যখন আল্লাহর গোলাম বলি তখন শয়তান কিন্তু সহ্য করতে পারে না। শয়তান বলে, এই এতক্ষণ কারি সাহেবের তেলাওয়াত শুই না, আল্লাহু আকবার সুবহানাল্লাহ যা বলছো বলছো, আমি অতটা রাগ করি নাই, কিন্তু সাবধান, হুজুর যখন বলবে তোরা কার গোলাম, তখন আবার বলিস না আল্লাহর গোলাম। শয়তান চায় আমরা শয়তানের গোলামি করি, কিন্তু আমরা কার গোলাম? আরো জোরে বলুন, কার গোলাম? আসমান কার? জমিন কার? হায়াতের মালিক, রিজিকের মালিক। তাহলে আসমান যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। মুসলমান, আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র মানা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইনদাতা বিধানদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আইনদাতা কে? আমেরিকার প্রেসিডেন্ট আইনদাতা নয়, জার্মানির প্রেসিডেন্ট আইনদাতা নয়, পৃথিবীর কোন বাদশা আইনদাতা হতে পারে না, বিধানদাতা হতে পারে না। একমাত্র আইনদাতা বিধানদাতা আমার আল্লাহ। বিকজ আল্লাহর আইন যদি আজকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যেত, কোন মুসলমান অত্যাচারিত হতো না, কোন মুসলমান নির্যাতিত হতো না। শুধু মুসলমানরাই নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও কখনো নির্যাতনের শিকার হতো না। আজকে এই পৃথিবীতে এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দুর্বলের উপরে সবলের অত্যাচার, ঠিক কিনা বলেন? বর্তমান পৃথিবীর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা হয়ে গিয়েছে জোর যার মুল্লুক তার। জোর যার, যার পকেটে পয়সা আছে, আইন আদালত তার পকেটে, যার অর্থ আছে, যার ক্ষমতা আছে, আধিপত্য আছে, এই পৃথিবীর জমিনে আইন আদালত কোনো কিছু সে ধার ধারে না। এই কারণে বলে তোরা মারে ফেললে কি হবে? গুলি 6টা আছে, 2টা একবারে এদিক দিয়ে একটা দিমু, এদিক দিয়ে আরেকটা দিমু, কথা কইলে মাথা দিয়ে একটা দিমু। বলে তোরে মেরে ফেললে কি হবে? 10 লাখ খরচ করলেই শেষ। আসলেই শেষ, ঠিক কিনা বলেন? আজকে অপরাধীরা অপরাধ করার প্রবণতা বেড়ে গিয়েছে, অপরাধীর বিচার হয় না। ওই দিন আমরা বিক্রমপুরে গিয়েছিলাম একটা মাহফিলে, বাংলাদেশে অনেক বড় নাম করা একজন শিল্পপতি, আমার খুব ঘনিষ্ঠ একজন ইয়াং ম্যান, যুবক, আল্লাহর কোরআনের এত আশেক,
সে তার মাদ্রাসার উস্তাদকে বলছে যে কারি আসাদ কই আছে খুঁজে বাই করেন। 15 দিন টাইম দিলাম, তারপরে তাকে লাগবে। অনেক কষ্ট করে একটা ডেট দিলাম, মাহফিলে গেলাম। আসার সময় শুনি হুজুর যে রাস্তা দিয়ে যাবেন এই রাস্তায় কিন্তু ডাকাইত আছে। কি আছে? ডাকাত আছে। ঠিকই কোন রকমই রাস্তা পার হয়ে যখন একটা রাস্তার মুখে আসছি, দেখি বাঁশের উপরে লেখা, সাবধান, এই রাস্তা দিয়া কেউ রাত 10টার পরে যাবেন না। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত এই রাস্তায় চলাচল করা নিষেধ। এই রাস্তায় চলাচল করা, যাতায়াত করা। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। সেখানে 2-3 জন প্রশাসনের লোক ছিল। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই সাইনবোর্ড লাগাইছেন কেন? বলে হুজুর রাস্তায় ভয়ঙ্কর ডাকাতি হয়। কি হয়? আমি বললাম ডাকাতি হয়, ধরে 2-4টা মাইরা ফেলাইবেন। কি করবেন? মাইরা ফেলান। হুজুর এত সোজা না, ডাকাত মারলে আবার উল্টা আমার উপরে মামলা হবে। বলে হয়? বলে আমাদের নির্দেশনা হলো ওরে জীবিত ধরে নিয়ে আইনের কাছে সোপর্দ করা। আমি বলি এমনি যদি মিষ্টি মিষ্টি করে ডাকাত ধরেন, বাংলাদেশে কোনোদিন ডাকাতি বন্ধ হবে না। হবে? হবে। ডাকাতি যদি বন্ধ করতে হয়, যে একবার চুরি করবে তার 1 হাত কেটে দাও, 2বার চুরি করবে 2 হাত কেটে দাও। টি-20 খেলা যেমন দেখো, তার জন্য একটা মঞ্চ সাজাও, ম্যাজিস্ট্রেট ডাকো, বিচারক ডাকো, একজন আলেম ডাকো, আইনা তাকে কোরআনের আইনে একটা শাস্তি দাও যে তুই একবার চুরি করছিস বাবা, তোর একটা হাত কেটে দিলাম। দেখবেন ডাকাতি বন্ধ হয়ে যাবে। এই যে ইফ টিচিং হয়, বন্ধ করতে পারছে প্রশাসন? কিয়ামতের আগের দিন পর্যন্ত এই প্রচলিত আইনে সম্ভব। 5 বছরের মেয়ে ধর্ষণ হচ্ছে। বাংলাদেশের চাইতে সৌদি আরবে কোনো ধর্ষণ নাই। আছে? মনে হয় বছরে 2-1টা ধর্ষণের ঘটনা ঘটে। আর ভারতের রাজধানী দিল্লি, বোম্বে, এগুলো তো হচ্ছে ধর্ষণের রাজধানী। বাংলাদেশে এখন কম না, বাংলাদেশেও কম না, সারা পৃথিবীতে ধর্ষণ হচ্ছে। ধর্ষণ বন্ধ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? আইন আছে, আদালত আছে, কিন্তু আইনের শাসন ব্যবস্থা নাই। ঠিক কিনা বলেন? আজকে যারা রক্ষক তারাই ভক্ষকের কাতারে পরিণত হয়েছে। মানুষ বিচার কোত্থেকে পাবে? কিন্তু যদি আল্লাহর কোরআনের শাসন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যেত, চুরি বন্ধ হয়ে যেত, জিনা বন্ধ হয়ে যেত, ব্যভিচার বন্ধ হয়ে যেত, মানুষের মাল সম্পদ আত্মসাৎ করা বন্ধ হয়ে যেত। বিশ্বাস হয় না? এই যে আজকে ইউক্রেন রাশিয়া ভিএস ইউক্রেন, আজকে তাদের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, যে ফাইটিংটা হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে রাশিয়া ও জালেম, ইউক্রেন ও জালেম। এই দুজনের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। এই দুইজনের হাতেই কি আজকে আমরা দেখতেছি রাশিয়া মুহুমুহু MiG-29, MiG-27 যুদ্ধ বিমান দিয়া তারা বোম্পিং করছে। আর তাদের দেশের যেই বড় বড় অট্টালিকাগুলো, সেগুলো মাটির সাথে ধসে যাচ্ছে। অনেকে দেখা মায়া কান্না করে না? এই ইউক্রেনও কিন্তু ইরাকে যখন আমেরিকা অন্যায়ভাবে হামলা করেছিল, এই ইউক্রেনও তাদের সহযোগী ছিল। এই রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে মাটির সাথে ধুলে মিশিয়ে দিয়েছিল। শান্তি আছে? শান্তি নাই। আমেরিকা গণতন্ত্রের বুলি আওড়ায়ে মোরলগিরি করে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার নামে একটা ধান্দাবাজি শুরু করেছে। এই রাশিয়া সমাজতন্ত্রের নামে, কমিউনিজমের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। তারপরে বর্তমান যে গণতান্ত্রিক ব্যবস্থা, এর মধ্যে কোনো শান্তি নাই। শান্তি একমাত্র কোরআন তন্ত্রের মধ্যে, কোরআনের মধ্যেই শান্তি। ঠিক কিনা বলেন? এক্সাম্পল দিব, উদাহরণ দিব। সম্মানিত হাজিরিন,
কোরআনের শাসন ব্যবস্থা কেমন ছিল, কোরআনের আইন কোরআনের বিধান কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, মক্কার মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে যান, কোরআনের কথা বলেন, ইসলামের মর্মবাণী তাদের সামনে তুলে ধরেন। কোরআন দিয়ে আপনি তাদেরকে বয়ান করেন, কোরআন দিয়ে তাদেরকে আপনি ওয়াজ করেন। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন শুধু ঘরের মধ্যে রেখে দেওয়ার জন্য নয়। বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম সাহেব ডেকে এনে 10টা গরু জবাই করে বাবার নামে 40 করবে আর আলেমদেরকে দিয়া এক খতম কোরআন শরীফ পড়ায়া দোয়া করিয়ে দিবে। আল্লাহ বলে, আমি এই জন্য কোরআন নাজিল করি নাই, আমি এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল করি নাই, এই কোরআন শুধু আমি মিলাদ শরীফ পড়ার জন্য নাজিল করি নাই, এই কোরআন দিয়া শুধু আপনারা বয়ান করবেন এই কারণেই নাজিল করি নাই। কোরআনের বয়ান হবে, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনাও করতে হবে। কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনাও করতে হবে। শুধু কোরআনের বয়ান করলে হবে না, কোরআনের বিধান কোরআনের আইন কায়েম করতে হবে জমিনের মধ্যে। কারণ জমিন কার? আরো জোরে বলুন, জমিন কার? জমিন যার, আইন চলবে তার, আসমান যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবে, এ বাংলাদেশের আলেম সমাজ, মুসলমানরা, তোমাদেরকে আমি কোরআন দিয়েছিলাম শুধু তোমার বাপ দাদার নামে 40 করার জন্য না, আমি আল্লাহ কোরআন দিয়েছিলাম কোরআন অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করবে। আর যদি এই কোরআন দিয়া সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যদি হতো, কোনো মানুষ না খেয়ে মরতো না, দুর্বলের উপরে সবল কখনো অত্যাচার নির্যাতন জুলুম করতে পারতো না। ঠিক কিনা বলেন? এই কারণে আমার নবী কোরআনিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা এই কারণেই নিজের মাথায় আটার বস্তা নিয়া নিয়া অর্ধহারি অনাহারির ঘরে খাবার পৌঁছে দিয়েছে। কথা বলে? আর এখন কেউ 24 তলার উপরে উঠা দুপুর বেলা 20 আইটেমের খাবার দিয়ে লাঞ্চ করে। আবার এমনও গরিব মানুষ আছে যে এক বেলা পর্যন্ত খেতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু যদি কোরআনিক শাসন ব্যবস্থা কায়েম হতো, একজন উচ্চ পদস্থ কর্মকর্তা যেমন করে 3 বেলা খায়, একজন রাস্তার ভিখারিও 3 বেলা খাওয়াইতে তাকে বাধ্য হতো। ঠিক কিনা বলি? সম্মানিত হাজিরিন, এই কারণেই আল্লাহর পয়গম্বর আমার নবীজি নিজের হাতে করে করে বিধবাদের ঘরের মধ্যে বাজারের ব্যাগ পৌঁছে দিয়েছেন। নিজের হাতে বাজার করে করে এতিম সন্তানদেরকে কাপড় কিনে দিয়েছেন। রাষ্ট্রপ্রধান ছিলেন আমার নবীজি। আল্লাহু আকবার। আমার নবী কি ছিলেন? রাষ্ট্রপ্রধান। নিজের হাত দিয়ে ঈদের সময়, ঈদের আগে গরিব এতিম বাচ্চাদেরকে নিজের হাত দিয়ে কাপড় ক্রয় করে 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 নবীজি এতিমদের ঘরে পৌঁছে দিয়েছেন, বাজার পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবীর পরে তার 4 জন সাহাবী খলিফার দায়িত্ব পালন করেছেন। এই 4 জন সাহাবীও ঠিক এভাবে করে মানুষের খেদমত করেছেন। ঠিক কিনা বলি? এটা শুধু আল্লাহর কোরআনের আইন।
যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহর কোরআন দিয়া সাহাবায়ে কেরাম কেমন করে সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। যেই রাষ্ট্রের মধ্যে একজন অতি দুর্বল, অতি নগণ্য, অতি গরিব একজন মানুষ যদি কোনো সবলের দ্বারা অত্যাচারিত হতো, মুহূর্তের মধ্যেই কোরআনের আইন অনুযায়ী তার বিচার পেয়ে যেত। আল্লাহু আকবার। বর্তমান শাসন ব্যবস্থায় এমনও দুর্বল মানুষ আছে, বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরে কিন্তু সঠিক বিচার পায় না। যার পকেটে টাকা আছে সে টাকা দিয়া বিচারের রায় তার পক্ষে নিয়ে আসে। অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্বে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন মিশর বিজয় করার জন্য। সাহাবী আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা জিহাদ করে লড়াই করে মিশর বিজয় করলেন, কালেমার পতাকা উড়ালেন, কোরআনের আইন প্রতিষ্ঠা করে দিলেন। মানুষ অধিকার পাচ্ছে, সুন্দর করে রাষ্ট্র চলতেছে। ওই মিশরের মধ্যে গভর্নরের পক্ষ থেকে একটা ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। কারণ ইসলাম তো এমন কোন বৈরাগী ধর্ম নয় যে ধর্মের মধ্যে কোনো আনন্দ নাই। ইসলামের মধ্যে সব আছে, কিন্তু বাড়াবাড়ি নাই। যতটুকুন দরকার ততটুকুন ইসলামের মধ্যে আছে কি আছে না? ইসলামে আনন্দ আছে, সংস্কৃতি আছে, বিনোদন আছে, কিন্তু ইসলামের মধ্যে কেন অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই?